আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই যে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম। আশা করি আমার ভিডিওটা আজকে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আমি যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেজন্য আমার চ্যানেলটাকে শেয়ার করেন, সবার মাঝে যাতে ছড়িয়ে যায়। এই যে হচ্ছে এখানে মুস্তাকিম হচ্ছে একটা শুটার তৈরি করছে ও নিজে। আসলে ও নিজে অনেক কিছু তৈরি করে, ওইভাবে দেখানো হয় না আপনাদেরকে। এই যে হচ্ছে শুটার কাটিং দিয়ে হচ্ছে আপনি শুটারটা তৈরি করে নিয়েছে, একদম হাতে যে কস্টেপ দিয়ে আবার লাগাই নিছে ও শুটারটা। আশা করি আমার এই ভিডিওটা বাচ্চারা দেখে অনেক উপকৃত হবে এবং ওরা ওদের মধ্যে আরও প্রতিভা জাগবে। আসলে ঘরে ডিভাইস দেখার থেকে এই যে এই ধরনের ছোট ছোট কিছু জিনিস যদি বাচ্চারা তৈরি করে তাহলেও ভালো হবে। বাচ্চারা তো এখন ডিভাইস নিয়ে শুধু পড়ে থাকে, ওরা তো ওইভাবে খেলাধুলা করার সুযোগ পায় না। আসলে মাঠও নাই এখন, আমরা যে ছোটোবেলায় যেভাবে খেলছি ওরাও তো ওইভাবে মাঠও পায় না খেলার জন্য, ফাঁকা জায়গাও নাই। ঘরে বসে যদি এক একটা জিনিস নিয়ে ওরা তৈরি করতে পারে তাহলে ওদের মধ্যেও ওই এটা হবে, ভালোই হবে। মুস্তাকিম আসলে এগুলা ওর মাথায় হচ্ছে একদম একটা জিনিস দেখলে পরে ওইটা হচ্ছে মাথায় ক্যাচ করে খুব দ্রুত, ও শিখে নেয়, ওই জিনিসটা শিখতে পারে, ও ধরতে পারে মাথায়। এই যে মুস্তাকিম হচ্ছে ওইদিকে শুটার খেলছিল আর আমি হচ্ছে রান্না করছিলাম। আজ আমি রান্না করছি হচ্ছে আজকে মুড়ি ঘন্ট রান্না করব খাসির মাথা দিয়ে। এই যে আমি বসিয়ে দিলাম, আমার ভাতটা হয়ে গেছে। মুমতানিকে হচ্ছে ঘুম পাড়িয়ে রেখে আসছি, তো এই জন্য তাড়াতাড়ি আমার তরকারিটা রান্না করে নেব, ও আবার ঘুম থেকে উঠে যাবে। আসলে দুপুরে ঘুমানোর পরে হচ্ছে বেশিরভাগ সময় আমি রান্না করতে আসি, না হলে বিরক্ত করে অনেক। এখন হাঁটা শিখছে, ও হাঁটে। আর বৃষ্টির মধ্যে হচ্ছে বৃষ্টি নামছে, ওই জন্য বিরক্ত করছে বেশি। এই যে মুস্তাকিম হচ্ছে এখানে আবার বৃষ্টির মধ্যে খেলাধুলা করছে। বৃষ্টি নামছে আমাদের এখানে, যে রিমেলের যে ঝড় হয়েছে ওই ঝড়ের প্রকোপ হচ্ছে। এদিকে বৃষ্টি ঝড় হয়েছে, রাত্রে অনেক বাতাস হয়েছে, কিন্তু যে বৃষ্টি হচ্ছে এখন দিনের বেলা, ও বৃষ্টির মধ্যে খেলছে পানি দিয়ে। আমি আবার ভিডিও করে নিলাম একটু ওকে। এই যে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। আপনাদের ভাইয়া আবার বলছে আলু দেওয়ার জন্য, সে আবার খুব আলু পছন্দ করে, আলু ছাড়া কোনো তরকারি খেতে চায় না, অনেক আলু খায় সে। সব তরকারির মধ্যে আলু দিতে হয়। আর মুগ ডালটা হয়তো আগের থেকেই করে রাখছিলাম, সিদ্ধ করে রাখছিলাম, ওইটা হচ্ছে দিয়ে দিলাম এখন। আগে থেকে সিদ্ধ করে না রাখলে হচ্ছে দেখা যায় পরে আবার তরকারির মধ্যে দিলে মুগ ডাল ফোটে না অনেক সময়। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন হচ্ছে আমি যে এই গরম মশলা বাটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি একটু বাগার দেব। এক এক অঞ্চলে এক এক রকমের রান্না, আর আমি ট্রাই করি সব অঞ্চলের রান্নাটাই করার জন্য। অনেকে আছে যে এক ধরনের রান্নাই করে, আসলে আমি যেটা দেখি যেই সময় ওইভাবেই চেষ্টা করি একটু করার জন্য। আমার কাছে ভালো লাগে খাইতে, এক এক অঞ্চলে এক এক রান্না, এক এক স্বাদ। এই দেখেন আমাদের মরিচ গাছগুলো একদম উপড়াই গেছে ঝড়ে, আর ওই পাশে মেহগনি গাছের ডাল টাল ভেঙে গেছে ওই পাশে বাগানে। আমি হচ্ছে যে ঝড় আসার আগের দিনই হচ্ছে যে এখানে জাংলা দিচ্ছে, আপনারা হয়তো দেখছেন। আজকের মতন এখানে শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ।